আর কয়েকদিন পর আমি আমি তাকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের স্থান দিতে চাই। সেখানে তো তাকে এই বাড়ির বাইরে নিয়ে আসতেই হতো। আগে গিয়ে আমায় দেখতে হবে যে রিমি মায়ের শরীরটা কেমন, তারপর ওনার জন্য আলাদা করে একটু বেশি রান্না করতে হবে। আজকে অনেক কাজ আছে। কুসুম, আমি তোমাকে আরে ছোট সাহেব, আমি চাই না যে আমরা বাড়ির মধ্যে এভাবে মেলামেশা করি। যাক, ভালোই হয়েছে এই মুহূর্তে তড়িৎ কাকা নেই। শোনো শোনো, এখানটায় চুক্তি করে দাও। ছোট সাহেব, আপনি তুমি বললে যে বাড়ির ভিতরে আমাদের মেলামেশা করা ঠিক হবে না, তাই জন্যই কিন্তু আমি তোমাকে বাড়ির বাইরে নিয়ে এলাম। আমি তো ঠিকই করেছি। আর সেদিন তুমি আরেকটা কথাও বলেছিলে, গেটের ভিতরে আমাদের দুজনের এক রকমের সম্পর্ক, কিন্তু গেটের বাইরে অন্য রকমের সম্পর্ক। দেখো, এই মুহূর্তে আমি গাঙ্গুলি বাড়ির স্টাফ কুসুমের সাথে কথা বলতে কিন্তু আসিনি। আমি এই মুহূর্তে যেই মানুষটার সাথে কথা বলতে এসেছি তাকে আমি নিজের মন দিয়ে ফেলেছি। আর কয়েকদিন পর আমি তাকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের স্থান দিতে চাই। সেখানে তো তাকে এই বাড়ির বাইরে নিয়ে আসতেই হতো। তুমি বলো। একদিকে ছোট সাহেবের ভালোবাসা, অন্যদিকে বাবা আর দেবী মায়ের সমস্ত মতামত, এই দুটোর মাঝে আমার যে কি অবস্থা হচ্ছে সেটা আমি কি করে বোঝাই? আমাকে ভেতরে যেতে হবে, আর আপনি আমায় আটকাতে পারবেন না। যেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম সেদিন আমি তোমায় একটা কথা দিয়েছিলাম যে আমি মা আর তোমার মধ্যে সবসময় মাকেই বেছে নেব। আজ আমি তোমার না চাইতেও তোমাকে আরেকটা কথা দিচ্ছি কুসুম। হ্যাঁ, আমি সারা জীবন মাকে বেছে নেব, কিন্তু তোমাকে কোনোদিনও হারিয়ে যেতে দেব না। তুমি আমার থেকে যত দূরে চলে যাওয়ারই চেষ্টা করো না কেন, আমি বারবার তোমাকে ফিরিয়ে আনবো। আর এটা আয়ুষ্মান গাঙ্গুলির প্রমিস। ছোট সাহেব, আমি দেবী মায়ের বিশ্বাস ভাঙতে পারবো না। ছোট সাহেব, গত 25 বছর ধরে আমি এই বাড়িতে চাকরি করছি। আমি চাই না কেউ আমার দিকে আঙুল তুলে বলুক যে আমি আমার মেয়েকে অস্ত্র করে কর্তামাকে আমি ফাঁসিয়েছি বা ফাঁসানোর চেষ্টা করছি। এই কথা শোনার আগে যেন আমার মৃত্যু হয়, আমি যেন মরে যাই কুসুম। যে করেই হোক আমার ছোট সাহেবকে বোঝাতে হবে যে আমরা যেটা চাই সেটা কখনো সম্ভব না, সেটা কোনোদিনও হবে না। কি হলো জাদুকর, তুমি এখানে? তোমাকে কখন দিয়ে খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু হয়েছে ঈশান সাহেব? আচ্ছা শোনো, আজকে অনুশ্রী 1 মাস পূরণ হয়েছে, তো আমি আর ভাইরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন প্ল্যান করেছি। তুমি শুধু অনুশ্রীকে ড্রয়িং রুমে নিয়ে চলে আসবে, আর খেয়াল রাখবে যে ও কোনো টেন না পায়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা কি 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 করবেন সেটা আমি বলবেন না? সেটা না, তোমার জন্য সারপ্রাইজ থাকুক। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে। ঈশান সাহেব,